সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না সে প্রশ্ন তো আপনি তারেক জিয়াকে করতে পারেন, এই তারেক রহমানকে করতে পারেন, দুদু ভাইকে করতে পারেন। আমি তো সরকারের আশেপাশে নাই, আমি বলতে পারি না। বাট এই ব্যক্তি অনেক উস্কানিমূলক কর্মকাণ্ড করছেন। চিটাগংয়ের সব রাজনীতিবিদ যারা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট আছে তারা যে উগ্র তা না। এই মুফতি এজাহার, কি নাম বললেন ওনার, ইসহাক মুফতি ইজহার, হারুন ইজহার, ওই যে ওনারা এক গোষ্ঠীর মধ্যে সবগুলা, যার কথা বললাম, উনি ওই ওনার ছেলে। তো ওনারা হেফাজতের সঙ্গে যুক্ত আছেন, আবার খেলাফত এবং অন্য একটা রাজনৈতিক দল, ওনারা মিলেজুলে আছেন সবগুলো। এই ভদ্রলোক অন্য তার সহকর্মী যারা আছে তারাও আমাকে বলেছেন যে, বা তাদের তরফ থেকে আমি শুনেছি যে উনার উগ্রবাদের জন্য অন্যরাও খুব বিব্রত। উনি যে সমস্ত কর্মকাণ্ড করেন, এবং হেফাজতের একটা অনুষ্ঠানে উনি বলে দিয়েছিলেন যে এই ইন্ডিয়ান এম্বাসি ইয়ে করো, আক্রমণ করো, ওই সময় আগে এটা নিয়ে হেফাজতের লোকজন খুব বিব্রত হয়েছিল। কারণ সেটা যারা নেতা তারা এটা করবে, উনি করতে পারেন না। পরে পুলিশ প্রশাসনের কাছে ওনারা এটা নিয়ে কথা বলে ঠিকঠাক করেছেন। তো আমার মনে হয় উনি সম্ভবত উনি জেলেও ছিলেন। যে এই সমস্ত নেতাগুলো যারা মুক্ত বাতাসে এসে যা ইচ্ছা তা করেন এবং অতীতের কর্মকাণ্ডগুলো ভুলে যান, শুধরানোর সুযোগ পান না, তাহলে সরকার এখানে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ উনি যা বলতে চাচ্ছেন সেটা উগ্রবাদের মধ্যে পড়ে, এটা ব্যক্তি স্বাধীনতা হরণের মধ্যে পড়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পতাকা উনি লাগাতে চাচ্ছেন সেই পতাকা বিতর্কিত পতাকা। সেই বিতর্কিত পতাকা কেন উনি লাগাতে যাবেন? উনি ইসলামের খ্যাতমত করতে চান, নানাভাবে করতে পারেন। উনি ওনার মত প্রকাশ করতে চান, সেটা করতেই পারেন। কিন্তু ওনার মত প্রকাশ করার জন্য আমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হই, ব্রাজিলের সাপোর্টার হই, আমাকে কেন ওনার কথা শুনতে হবে? আমার সাথে ওনার চ্যালেঞ্জে যেতে হবে কেন? এই যে পরমত অসহিষ্ণুতা, এই আমাদের মৌলভী সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী দলগুলোর মধ্যে অতিমাত্রায়, এরা অন্যের মত সহ্য করতে পারে না। এরা নিজেরা যেটা মনে করে সেটাই মানতে হবে, সেটাই শুনতে হবে। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, মুসলমানদের দোহাই দিয়ে ওনারা এগুলো করেন। আমি মনে করি যে সরকারের উচিত এইসব বিষয়গুলো দৃষ্টি দেওয়া, ওনাদের সঙ্গে বসা, ওনাদেরকে বুঝানো। যদি না বুঝে তাহলে কি করবেন সেটা সরকার জানেন। এবং কথায় কথায় আমরা শুধু অতীতে শেখ হাসিনা যেগুলোকে দমন করেছিল, আমি স্বীকার করি শেখ হাসিনার আমলে হয়তো অতিমাত্রা হয়েছিল, কিন্তু আজকে ওনারা প্রমাণ দিচ্ছেন যে ওনারা শেখ হাসিনা যে ওনাদের প্রতি যে আচরণ করেছেন, বা ওই প্রশাসন যে আচরণ করেছে, ওইগুলো যে ঠিক ছিল, জনতা এটা বুঝবে এখন। কারণ ওনাদের কর্মকাণ্ডের জন্য ওনারাই মানুষকে বলতে বাধ্য করবেন যে শেখ হাসিনা তোমাদের জন্য উত্তম ছিল, তোমাদের জন্য ঠিক ওষুধ তোমাদেরকে দিয়েছিল, তোমরা এটাই যোগ্য। অথচ এটা বলার দরকার ছিল না। এই ওনারাই বাধ্য করছেন মানুষকে এটা ভাবতে।